হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি কড়া করে। তারপরে সেই তেলের মধ্যে আলুগুলোকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপর গোটা জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর তার সাথে আমরা দিয়ে দেবো আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেই পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল বার হচ্ছে। তারপর ওর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। আর সামান্য একটু জল দেবো যাতে মশলাটা একদম কড়াইতে লেগে না যায়, তার জন্য। ভালো করে কষানোর পরে যখন দেখব মশলার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমরা ভেজে রাখা যে আলুগুলো ছিল ওই আলুটা আর বেশ কিছুটা জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে, আলুটা বেশ কিছুটা সেদ্ধ হচ্ছে। এবার কিছুটা আলু সেদ্ধ হওয়ার পরে তারপরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। যখন দেখব ফুটে উঠেছে এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা ওর মধ্যে দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নেওয়ার পরে আমরা ওর উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো। আর যদি কেউ ধনেপাতা দিতে চান তাহলে দিতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই জন্য আমি দিইনি। আর তারপরে নামিয়ে নিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। সাথে আমি গন্ধরাজ লেবু দিয়ে খেয়েছিলাম, আরও বেশি টেস্ট লাগছিল। সুন্দর করে তুলেছিল এর টেস্টটাকে।